আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের বেশিরভাগ জনগণে ভুলে আছে। আসলে আমার মনে হয় ইরান, ইসরায়েল, আমেরিকা যে যুদ্ধ, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। বিএনপিকে বলবো, যারা বর্তমান সরকারে আছে, আপনারা ভোট চুরি করে এসেছেন। কারণ আপনাদের যে মনোনীত উপদেষ্টা রেজওয়ানা হাসান, উনি এক ইন্টারভিউতে বলেছে, স্বীকার করেছে। তাই আপনারা বেশিদিন টিকবেন না যদি সত্য হয়ে থাকে। এটাই যদি মহাযুদ্ধ হয়ে থাকে, তাহলে আপনারা, আমার মনে হয়, ঈদের পরে বা 1 বছর আপনারা টিকবেন না। আমার মনে হয় 1 বছর টিকবেন না। ধর্মযুদ্ধ এখান থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দ এখান থেকে আরম্ভ হবে। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি। আমরা সেই ফজিলতের যুদ্ধে আমরা সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করব। আর আমরা এই ইনশাআল্লাহ যদি আমরা জয়লাভ করতে পারি, তাহলে আমরা জাহান্নাম থেকে মুক্ত হব। আর যদি মারা যাই, তাহলে আমরা অবশ্যই শহীদ হব। এই ফজিলতের যুদ্ধে আমার নবীজিও অংশগ্রহণ করতে চেয়েছিল। আপনারা আনন্দে আত্মহারা করে লাভ হবে না। আপনারা যারা ভোট চুরি করেছে, যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন, তারাও ইতিহাসের পাতায় আপনাদের শ্রদ্ধা ভরে জনগণ আপনাদের স্মরণ করবে না, আপনাদেরকে ঘৃণা ভরে স্মরণ করবে। যেরকম না মীর জাফরকে মানুষ ঘৃণা ভরে স্মরণ করে। আর যারা আপনাদেরকে ক্ষমতায় এনেছে, ইসলাম বিদ্বেষী রেজওয়ানা হাসান শয়তানি মহিলা, এদেরকে মানুষে ঘৃণা ভরে স্মরণ করবে, শ্রদ্ধা ভরে স্মরণ করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ।